আগের ভিডিওতে তো তোমাদেরকে বলছিলাম যে আমি এই বেডটা মোটামুটি একটা প্রিপেয়ার করার চেষ্টা করছিলাম, যেহেতু বাড়িতে তখনও কাজ হচ্ছিল, পুরো বাড়িতে মিস্ত্রিরা ছিলেন এবং কোনো রকমে আমি আর সপ্তর্ষি চেষ্টা করছিলাম যে এই বেডটাকে প্রিপেয়ার করার জন্য। যদিও ওনারা বেডটাকে অ্যাসেম্বল করে দিয়েই গিয়েছিলেন, আর এই খাটটা কিন্তু অনেক পুরনো। তো যদিও আমরা তারপরে নতুন খাট কিনেছি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কোথা থেকে কিনেছি, খাটটা কেমন দেখতে, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব, আপলোড করব সব ভিডিওগুলো। তো মোটামুটি সেদিনকে বিছানাটা রেডি করছিলাম যাতে একটু অ্যাটলিস্ট আমরা বসতে পারি, বিকজ পুরো বাড়িতে শোয়া কি বসার জায়গাও ছিল না। সোফাটা যদিও বা ওনারা রেখে গিয়েছিলেন, কিন্তু জিনিসপত্রে চারিদিকের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়েছিল ওই সময়টা, এবং কাজটা কিন্তু আমাদের বাড়িতে অলমোস্ট 3 উইকস মতন চলে, তো দিনগুলো খুবই হেক্টিক যায়। তো যাই হোক, মোটামুটিভাবে বেডটা প্রিপেয়ার করলাম কোনো রকমে। তোমরা তো দেখলে কার্টেন থেকে বিছানার চাদর, বালিশের কভার সব কিছু খুঁজে খুঁজে এই বেডটা রেডি করলাম। আর এই ঘরে তো তোমরা দেখছো তখনও কার্টেন ছিল না। অ্যাকচুয়ালি এই রুমটা রেডি করার অনেক দিন পরে আমি কার্টেন অর্ডার করতে পারি, কারণ কি কার্টেন বসানোর জন্য যে রডগুলো লাগে সেই রডগুলো কিন্তু বেশ অনেক দিন পরে লাগানো হয়েছিল, তো কার্টেন লাগাতেও বেশ অনেক দিন সময় লেগে গিয়েছিল। তা যাই হোক, এই রুমটা তখন এইরকম মোটামুটি লাগছিল একটু দেখতে। দেন ফাইনালি কাজ শেষ হলো এবং আমরা সামনেই একটা চায়ের দোকান সেদিনকে খুঁজে বের করেছিলাম। যেহেতু নতুন এলাকা, আমরা জাস্ট একটু সন্ধ্যাবেলা ওয়াকে বেরিয়েছিলাম এবং খুঁজতে খুঁজতে এই দোকানটা পাই, চা কালচার। এখানেই আমরা একটুখানি চা খেতে গিয়েছিলাম। তো যদিও এখন এই দোকানটা আর নেই, খুলে না এই দোকানটা। তো যাই হোক, আমরা ওখানে একটুখানি চা বিস্কিট খেলাম, দেন একটু রিল্যাক্স হয়ে তারপরে বাড়ি ফিরলাম।